যেদিন এই চিকেনটা রান্না করবে সেদিন হাঁড়িতে কিন্তু চাল একটু বেশিই নেবে, কিংবা রাত্রিবেলা যদি রান্না করে থাকো তাহলে দুটো রুটি একটু বেশি, কারণ এই চিকেনটা খেয়ে অল্পতে মন ভরবে না। চলো ঝটপট তোমাকে এই অসাধারণ চিকেনের রান্নাটা দেখিয়ে নিই। একদম সহজ প্রসেসে রান্না করব। যে মশলাগুলো দেখতে পেলে ওগুলো প্রথমে ড্রাই রোস্ট করে নেব, তারপর গুঁড়ো করে রাখবো। আর এদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানিয়ে নেব। তারপর এই বেরেস্তাগুলোকে তুলে সোজা এগুলোকে নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার জারে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব আরও কিছু উপকরণ। তার মধ্যে রয়েছে কয়েক কোয়া রসুন, একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিও। ওটাকে পেস্ট করতে দিয়েছি। আর এদিকে চিকেন ধুয়ে টুয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি 3 চামচের মতো টক দই, আগের থেকে রেডি করে রাখা মশলাটা, 1.5 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর পেঁয়াজের যে ভাজার তেলটা, মানে যেটাতে বেরেস্তা বানিয়েছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। আর তার সাথে যে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ ভাজা রসুন আদা দিয়ে, সেই পেস্টটা দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। তারপর আর কিছুই করতে হবে না, কড়াই গরম করে এই পুরো মশলা মাখানো চিকেনটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে যেতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব, যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় আর তার সাথে মশলাগুলো ঠিক করে কষানো হয়ে যায়। মোটামুটি মিনিট 20 রান্না করার পর দেখো এরকমভাবে সুন্দর তেল ভেসে উঠেছে চিকেনটা থেকে। এই সময় এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ আমার মনে হয়েছে নুনটা একটু কম। আর দিয়ে দিলাম একটা বাতাসা একটু মিষ্টির জন্য। মিষ্টিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে দেবো স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট, যার জন্য এর টেস্ট আরও খুলে যাবে। এটা হলো বাটারের সাথে ধনেপাতা মিশিয়ে আমি একটা মিক্সচার রেডি করে রেখেছিলাম, ধনেপাতা কুচি আর বাটার, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে একটু রেস্টিং টাইমে রেখে দিলেই আমাদের আজকের একদম স্পেশাল চিকেন রেডি। একবার বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ ভুলতে পারবে না, আঙুল চেটে খাবে, কথা দিচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। চলো টাটা।